দিনটা ছিল জুলাইয়ের ৯ তারিখ, আর আমরা কিন্তু সবাই মিলে টোটোতে করে ঘুরতে বেরিয়েছি। আর আকাশের অবস্থা দেখো, ভর দুপুরে ঘুরতে বেরিয়েছি কিন্তু। তো হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি কিন্তু হাজির হয়ে গেলাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আমরা অনেক ভালো আছি। আজকের একটা খুব সুন্দর দিন, খুব সুন্দর একটা জায়গা তোমাদের সামনে আমি তুলে ধরবো। একটু কষ্ট করে ভিডিওটা দেখবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না প্লিজ। তোমাদের কাছে আমার একটা একান্তই অনুরোধ, অবশ্যই ভিডিওটা শেষ করে একটা লাইক কমেন্ট করে যাবে, যাতে তোমাদের বাড়িতে আমি পৌঁছতে পারি সেই রাস্তাটা তোমরাই করে দেবে, ঠিক আছে? চলো, তোমাদের সাথে কথা না বাড়িয়ে এবার শুরু করে দিই আজকের সেই সুন্দর একটা দিন, সুন্দর একটা জায়গার বৃত্তান্ত। কি সুন্দর ওয়েদার, তাই না? ভর দুপুরে বেরিয়েছি ঠিকই, কিন্তু রোদের তাপ যেরকম খুব তেজ, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল। খুব পরিমাণে হাওয়া হচ্ছিল, আর রোদের তেজ তো রয়েইছে। আর আমরা কিন্তু টোটোতে করে ঘুরতে বেরিয়ে পড়েছি। হঠাৎ করেই প্ল্যান করে হঠাৎ করেই ঘুরতে বেরিয়ে পড়া। সকালবেলা ওই ধরে নাও 10টার কাছাকাছি ফোন আসে বৌদিদের বাড়ি থেকে যে একটু ঘুরতে বেরোবো, চল আজকে সবাই মিলে ঘুরতে বেরোই। আসলে তোমরা তো জানোই, আমি যেহেতু বাইরে থাকি সেহেতু তাদের সাথে সময়টা কম দেওয়া হয়, ঘুরতে যাওয়াটাও কম হয়। তো আমার সাথে সাথে কিন্তু আমার মায়েরও তাই একই কথা। যেহেতু আমি বাড়িতে কম থাকি সেহেতু ঘোরাটা কম হয়। তো বাড়িতে গেলে কিন্তু খুব আমরা ঘুরতে বেরোই, সেটা তো তোমরা আমাদের ভিডিওতে দেখতেই পাও। একদিন পরপর বা একদিনই পরপরই ঘুরতে কিন্তু বেরিয়ে যাই। আজকে কিন্তু সেরকমই একটা জায়গার কথা তোমাদের তুলে ধরবো। অনেক দিন থেকে এই জায়গাটার কথা শুনে আসছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না। ওই যে সংসার আর ব্যস্ততার জন্য কোথাও যাওয়া হয় না। ওই আমি বাড়িতে গেলে মার সাথে তালে তাল মিলিয়ে একটু ঘুরতে যদি বের হই তাহলে ঘোরা হয়, নইলে তো কোনো ঘোরাই হয় না। আর সত্যি কথা বলতে গেলে সম্পর্ক যেহেতু রয়েছে, সম্পর্কগুলোর দাম তো দিতেই হবে, তাই না? তো বাড়িতে যখন যাই তখন কিন্তু খুব সুন্দরভাবে মা আর আমি এদিক ওদিক সবখানেই কিন্তু ঘুরতে বের হই। তো যাই হোক, আজকে কিন্তু মা, আমি, বুনু, আমার 2 বৌদি, বাবা, মাম্মাম, ছোট পুচকা সবাই মিলে আমরা টোটোতে করে ঘুরতে বেরিয়েছি। আর এই যে এত সুন্দর ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, আশা করি অনেকেই বুঝতে পারছো, এটা কিন্তু আমাদের মেখলিগঞ্জ আর হলদিবাড়ির যোগাযোগের একমাত্র ব্রিজ, জয়ী ব্রিজ। এই জয়ী ব্রিজের জন্যই কিন্তু এখন আমরা সেই মেখলিগঞ্জ হলদিবাড়ির সবাই কিন্তু আসা যাওয়া খুব সুন্দরভাবে করতে পারি। আর জায়গাও খুব সুন্দরভাবে ঘুরতে পারি, আর সময়টাও খুব কিন্তু কম লাগে। আর দেখো আকাশটা কি সুন্দরভাবে তাকিয়ে আছে, তাই না? খুব সুন্দর ছিল সেদিনের আকাশটা। আর ব্যস্ততার আর তোমার সময়ের অভাবে ভিডিওটা একটু দেরিতেই তোমাদের সাথে ছাড়ছি। আসলে একদমই সময় পাচ্ছি না যে এডিট করব, কখন ভিডিওটা ছাড়বো। তো অবশ্যই কিন্তু তোমাদের সাথে সেই তোমার দিনটাকে নিয়েই আসলাম। তো ভিডিওটা কিন্তু আমি 2 পার্টে করব, যেহেতু ভিডিওটা অনেক বড়। আর কোনোটা জায়গা বা কোনোটা মুহূর্ত আমি তোমাদের সামনে মিস করতে চাই না। তার জন্যই কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা 2 পার্টে তোমাদের সাথে তুলে ধরবো। কষ্ট করে তোমরা কিন্তু সেকেন্ড পার্টটাও দেখবে। আমি আজকে তোমাদের সাথে প্রথম পার্টটা শেয়ার করছি। আর সত্যি কথা বলতে গেলে আমার সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে যাতে আমার এই সুন্দর স্মৃতিগুলো তুলে রাখি, তার জন্যই কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের সামনে এই ভিডিওগুলো তুলে ধরছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কোথায় যাচ্ছি দাঁড়াও বলছি তোমাদেরকে, অবশ্যই বলবো। দেখো জয়ী ব্রিজটা কত বড় আর কতটা সুন্দর, তাই না? খুব সুন্দর। দেখো আকাশের রং আর জয়ী ব্রিজের রং একদম মিলে গেছে, কিন্তু নীলে আর সাদায় একদম নীলাম্বরী হয়ে গেছে, তাই না?
আমার কিন্তু খুব ভালো লাগছিল সেদিন। আর সত্যি কথা বলতে গেলে পরিবারের সাথে ঘুরতে আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে। সময়ের অভাবে ব্যস্ততার জন্য একদমই ঘোরা হয় না, কিন্তু যতটা পারি ততটা কিন্তু ঘোরার চেষ্টা করি। তোমরা হয়তো ভাবতেই পারো যে আমরা অনেক ঘুরি। হ্যাঁ, আমরা ঘুরতে ভীষণ ভালোবাসি। মা বলো, আমি বলো, আমার বৌদিরা বলো, আমরা ভীষণ ঘুরতে ভালোবাসি। তো ঘুরতে ভালোবাসি জন্যই আজকে কিন্তু এই সুন্দর জায়গাটা তোমাদের সাথে তুলে ধরবো। আর তোমাদের দাদার কথা তো বলাই যাবে না, সে তো নিজের কাজেই ব্যস্ত। তার জন্য কিন্তু ভাইও আসেনি, ভাই বাড়িতে রয়েছে। আর আমরা কিন্তু সবাই মিলে টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছি। আমি বললামই তোমরা, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, বাবাকেও নিয়েছি, আমরা সবাই মিলে বেরিয়েছি। আসলে যে জায়গাটা যাব না, এই জায়গাটার নাম কিছুদিন আগে অবধি খুব মানে বলাবলি হতো, এত সুন্দর জায়গা নাকি, সবাই ঘুরতে আসতো বাইরে থেকে। তো আমাদের হলদিবাড়িতে থেকেও এই জায়গাটাতে আমাদের যাওয়া হয়নি। তো আজকে কিন্তু সেই জায়গাটাতেই বেরিয়ে পড়েছি। অনেকটা দূর বলা চলবে না, আমাদের হলদিবাড়ি থেকে খুবই মানে কাছে, কিন্তু কাছে হলেও কি বলো তো, রাস্তাটা তো অনেকটাই। তো যাই হোক, যতই দূরে হোক না কেন, আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছি। তো এই যে দেখো, এই জয়ী ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, আর চারপাশটা কত সুন্দর লাগছে। দেখো, যখন বর্ষা হয় তখন কিন্তু এই নদী একদম মানে সত্যি কথা বলতে গেলে ভরে যায়। আর আমরা কিন্তু ছোটোবেলার থেকে এই ব্রিজটার যে নিচের যে নদীটা রয়েছে, এই নদীটাকে আমরা বেলতলি নদী হিসাবেই জানতাম। এখন না হয় ব্রিজ হওয়ার পরে জয়ী ব্রিজ সবাই বলে, কিন্তু আমরা কিন্তু ছোটো থেকে বেলতলি নদী বলেই আমরা এটাকে চিনি। তো যাই হোক, আমরা কিন্তু এখন চলে এসেছি মেখলিগঞ্জের দিকে। মেখলিগঞ্জের ভেতরে ঢুকে পড়লাম। এখন মেখলিগঞ্জ দিয়ে আমরা যাব আজকে 3 বিঘা করিডর। 3 বিঘা করিডর খুব একটা ফেমাস জায়গা, যেখানে কিনা সব মানে বিএসএফের ক্যাম্প, বর্ডার রয়েছে, বাংলাদেশের বর্ডার রয়েছে, সেগুলোই দেখতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা হয়তো আমার কথাগুলো শুনে একটু হাসবে, কারণ বাংলাদেশের আবার বর্ডার কেউ দেখতে যায় নাকি, তোমরা হয়তো এটাই ভাববে। আমি না ছোটোবেলার থেকে এমন করে বড় হয়েছি, কোনো দিনও কোনো জায়গাতে সেরকম করে ঘুরতে যাওয়া হয়নি। ঘুরতে যাওয়া বলতে গেলে কেউ নিয়ে যায়নি। আসলে আমার মা তো ছোটোবেলার থেকেই অসুস্থ ছিল, সেই তো মা আমাদেরকে তো কোথাও ঘুরতে নিয়ে যেত না। আর দাদারা নিজের কাজের মধ্যেই ব্যস্ততা ছিল। আমাদের পরিবারে একটু ঘোরাঘুরিটা একটু কমই পছন্দ করতো। তো যাই হোক, আমরা কিন্তু ছোটোবেলার থেকে সেরকম কোনো জায়গাতে ঘুরিনি। আর আমি তো বলতে গেলে বাংলাদেশের বর্ডারও দেখিনি, এটাই আমার কিন্তু প্রথম দেখা। তার জন্যই কিন্তু আমার স্মৃতির পাতাতে আমি রেখে দিতে চাই এই সুন্দর একটা দিন, সুন্দর একটা মুহূর্তকে। তো তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি কোনোদিনও বাংলাদেশের বর্ডার দেখিনি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আমি বাংলাদেশের বর্ডার কোনোদিনও দেখিনি। এটাই আমার প্রথম ঘোরা আর প্রথম বাংলাদেশের বর্ডার দেখা। তো বাংলাদেশের বর্ডার কেউ দেখতে যায় নাকি? সবাই হাসবে শুনলে। আমি কিন্তু সত্যি কথা বলতে গেলে দেখতে যাইনি জন্যেই কিন্তু আমার একটা অন্যরকম অনুভূতি আর অন্যরকম আগ্রহ রয়েছে যে আমি আজকে বাংলাদেশের বর্ডার দেখতে যাব। সেটা কেমন হবে, কীরকম হবে, কী সুন্দর বৃত্তান্ত, কিছুই কিন্তু জানি না, কিন্তু খুব আগ্রহ রয়েছে দেখার জন্য। তো আমি কিন্তু এক কথায় রাজি হয়ে গেছি আজকে দেখতে যাওয়া। সবাই এই জায়গাটাকে ঘুরতে বলে 3 বিঘা করিডর। যেহেতু সবাই কিছুদিন আগে অবধিও সবাই ঘুরতে যেত, তো আমার আজকে সৌভাগ্যটা হলো। তো সত্যি কথা বলতে গেলে আমাদের পরিবারের আর বৌদিরা কেউই আমরা 3 বিঘা করিডর এখনও অবধি যাইনি। তো আজকে কিন্তু সেই জন্যই আমরা এই 3 বিঘা করিডরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর দেখো, চারপাশটা কত সুন্দর, তাই না? সবুজে সবুজ। আর হচ্ছে এই সবুজের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, কতটা সুন্দর আর কতটা আনন্দ লাগছে, তাই না? আমার কিন্তু সত্যি কথা বলতে গেলে 3 বিঘা করিডরে গিয়ে খুব ভালো লেগেছে। তোমরা যদি কেউ যেয়ে থাকো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর যদি মানে যাওনি, তাহলে অবশ্যই সময় বের করে তোমরা ঘুরতে যেতে পারো। আমাদের এই 3 বিঘা করিডর কিন্তু এখন বর্তমানে খুব ফেমাস একটা জায়গা হয়ে গেছে, যেখানে কিনা ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার রয়েছে। আর অনেক অনেক খুব সুন্দর জায়গা, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আর আমার পছন্দ হলে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। বাংলাদেশের বর্ডার দেখতে সবারই খুব ভালো লাগে, ছোটোখাটো, আমারও কিন্তু খুব ভালো লাগছিল। তো দেখো, চারপাশটা এত সুন্দর করে রয়েছে না, আমি সবটাই ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম। এত
ভালো লাগছিল। দেখো মানে ভাবা যায় রোডের এক সাইড নাকি বাংলাদেশ, অপর সাইড নাকি ইন্ডিয়া। ওই যে সাদা সাদা ছোট ছোট পিলারগুলো দেখছো, ওগুলো নাকি বাংলাদেশের মানে বর্ডার। ওই সাইডটা পড়েছে বাংলাদেশের বর্ডার, আর এই সাইডটা নাকি ইন্ডিয়া। এই যে দেখো কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরাও দিয়ে রেখেছে। তো আমি কিন্তু সেই ভিডিওটাকেও করে রেখে দিয়েছি। কেন বলো তো? ওই যে বললাম স্মৃতির পাতায় রেখে দেবো। তো এই যে দেখো কাঁটাতারের বেড়া দিয়ে খুব সুন্দরভাবে বাংলাদেশের বর্ডারটাকে ঘিরে দেওয়া হয়েছে। তো ওই সাইডটাতে পড়বে বাংলাদেশ, আর এই সাইডটা ইন্ডিয়া। ভাবা যাচ্ছে একই রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, অথচ বাংলাদেশ আর ইন্ডিয়া। তো যাই হোক, এতটাই ভালো লাগছিল তোমাদেরকে কি আর বলবো। তো যাই হোক, আমরা কিন্তু অনেকটা বেরিয়ে আসলাম, আর টোটো দাদাও খুব সুন্দরভাবে আমাদেরকে বৃত্তান্ত করে দিচ্ছিল, যেহেতু সে আগেও এই জায়গাতে অনেকবার প্যাসেঞ্জার নিয়ে এসেছিল। তো এই জায়গাটা সম্বন্ধে তার অনেক ধারণা হয়ে গেছে। তো আমাদের অনেক গল্প করছিল, আমরা শুনতে শুনতেই কিন্তু মানে এগিয়ে চলছিলাম। ওই যে সাদা সাদা তোমরা দেখছো ত্রিভুজের মতো থামগুলো, ওগুলো নাকি বাংলাদেশের শেষ সীমানা, ওটার ওপাশে যাওয়া খুবই নিষেধ। তো যাই হোক, সেগুলো সবটাই দেখছিলাম। আর জানো, এত সুন্দর সুন্দর মানে জিনিস দেখেছি যেগুলো আমার ধারণার বাইরে। সবটা তোমাদের সাথে ভিডিওভাবে তুলে ধরতে পারছিলাম না, আসলে টোটোতে যাচ্ছি, আর টোটোতে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, যার জন্য তোমাদেরকে কিন্তু আমি আমার ভয়েসেই কিন্তু সম্পূর্ণ মানে কথাগুলো বলে দিচ্ছি। ওই যে বউগুলো কাজ করছে, তারা কিন্তু বাংলাদেশি। দেখো আমাদের মতোই তারা দেখতে, আমাদের মতোই তাদের সব কিছু, অথচ তারা নাকি বাংলাদেশ, আমরা নাকি ইন্ডিয়া। ভাবা যায়? এটাই হচ্ছে আমাদের প্রকৃতি। এটাই ভাবছিলাম যে দেখো মানুষের মধ্যে কত রকম বিভেদ থাকে, আর আমরা অনেক রকম গল্প করছি আর এগিয়ে যাচ্ছি তার সাথে সাথে। তো এই যে দেখো এখানেও একটা খুব সুন্দর মন্দির রয়েছে। তো যাই হোক, এরকম করে সম্পূর্ণ রাস্তা পার হয়ে যাচ্ছি। আর জানো আরেকটা কথা বলি, আমি না কিছু কিছু জিনিস দেখে সত্যিকারে অবাক হয়ে গেছি, যে জিনিসগুলো আমি কোনোদিনও দেখিনি। এখানে বাংলাদেশের যে তোমার টোটোগুলো রয়েছে, সেগুলো না দেখার মতো ছিল। অবশ্যই তোমাদের ভিডিওতে আমি তুলে ধরবো, তোমরা একটু সাথে থাকো, অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কি সুন্দর সেই বর্ডারগুলো। আর হচ্ছে সেই পুলিশগুলোও খুব ভালো, মানে খুব হেল্পফুল। সেই বিএসএফগুলো যে রয়েছে বর্ডারের পাশে, তারাও খুব হেল্পফুল, খুব সুন্দরভাবে বৃত্তান্ত করে দিচ্ছে, অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে, মানে খুবই ভালো লাগছিল। তো দেখো এই যে তোমার এতটা দূর আর এতটা রাস্তা, দেখো শুধু কাঁটাতারের বেড়া দিয়েই ভর্তি। তো এই সম্পূর্ণ জায়গাটাকে খুব সুন্দরভাবে আমি কিন্তু ক্যাপচার করে নিয়েছি। আর আরেকটা কথা বলি, ভবিষ্যতে আমি আবারও যাওয়ার প্ল্যান করব, সে ভাবনা চিন্তা করছি। খুব সুন্দর লাগছিল। আর ওই যে এটা দেখলে, এটা কিন্তু রবার বাগান ছিল। রবার বাগান মানে তোমরা তো বুঝতেই পারছো, যেই রবারগুলো দিয়ে আমরা রুল পেন্সিলে লেখি, সেই রবার বাগান ছিল ওই জায়গাটা। দেখো কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, যেগুলো আমাদের শহরে একদমই দেখা যায় না, তাই না? তো আমি সেই জিনিসগুলোই তোমাদের সাথে আজকে তুলে ধরছি, আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা একটু দেখো কষ্ট করে, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, এইভাবেই টোটোতে করে বেরিয়ে যাচ্ছি, আর টোটোর প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, যার জন্য আমি কিন্তু তোমাদেরকে সম্পূর্ণটা রেকর্ডিং করে দিচ্ছি, যাতে তোমাদের শুনতেও ভালো লাগে আর দেখতেও খুব সুবিধা হয়। তো দেখো ওই সাইডটা বাংলাদেশ, তার জন্য মানে একদমই পরিবেশটা কিন্তু অন্যরকম। দেখো একদম কাঁটাতারের বেড়া দিয়ে তৈরি, একদমই ওই সাইডে যাওয়া নিষেধ মানে একদমই যাওয়া নিষেধ। তো যাই হোক, এইরকম করেই কিন্তু আমরা কিন্তু সেই 3 বিঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সকালবেলা সব কাজকর্ম সেরে তাড়াহুড়া করে রান্না টান্না কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। তো এখন কিন্তু আমরা এই যে 3 বিঘার ভিতরে ঢুকে পড়েছি। এই যে দেখতেই পাচ্ছ, এই সেই বর্ডার আর বিএসএফ ক্যাম্প। দেখেছো কত পুলিশ। তো আমরা এখানে টোটোটাকে রেখে এখন কিন্তু ভেতরে যাব, আর সবটা দেখব, তোমাদের সাথে তুলে ধরবো। তোমরা অবশ্যই দেখো, আর সেকেন্ড পার্টটা অবশ্যই দেখবে। তোমাদের কাছে এতটুকু ছোট্ট আমার আবেদন রইল, তোমরা একটু কষ্ট করে দেখো, ঠিক আছে? মাম্মামটা টাটা দিলে রে, মাম্মামটা আমাদের পাগল ওগুলোর জন্য। হ্যাঁ, ব্যাগটা নিয়ে আসো, আর একটা ব্যাগটা তো টুম্বা নিচ্ছে।
আর দাদার সামনে চলে আশীর্বাদ 3 দিনই বা বেঁচে গেল গালি দেয় পুলিশ নামা মতো আমরা শেষ সন্ধ্যা হলো বাবা দেখছো কিরকম করতেছে দেখো দাঁড়া দাঁড়া পুলিশ অফিসার আসতেছে মনে হয় সবাই হাতে বাহ কি সুন্দর মামুন টাটা দাও বাহ চলো এবার ওরা বলতেছে জয় হিন্দ স্যার কি সুন্দর লাগতেছে না 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 বাংলাদেশ আমরা এদিকে তাহলে ঘুরবো ওইটা বাংলাদেশ হ্যাঁ এদিকেও বাংলাদেশ এদিকেও বাংলাদেশ আমরা খালি এইটুকুর মধ্যে দেখবো এদিকে যাওয়া যাবে না হ্যাঁ বাংলাদেশ হেঁটে হেঁটে যাওয়ার সময় সুন্দর করে সামনে বিএসএফ আছে অনেক আদর দিও মিষ্টি দিও তারপরে তুমি হাততালি দিবা তোমাকে খুব ভালোবাসবে কিন্তু এটা মনে হয় বাথরুম করে বিএসএফ গুলা ওইটাই হবে চলো না হাইটা দেখি একটু দেখে টেকে চলে আসবো বাবা কি ধাপড়া যাই না ধাপড়া খায় একটা ধাপড়া ধাপড়ি খাই মাম সামনে কে দেখো তোমাকে দেখে আছে জয় হিন্দ করো মা জয় হিন্দ করো ওই হাত দিয়ে गाड़ी खराब हो गया कैसे पैदल ही घूम रहे हो हम घूमने के लिए आया है घूमने के लिए है टोटो वहाँ पर रख दिया अच्छा टोटो वहाँ रख दिया हाँ एक पैदल आका है ये कहाँ गया जय हिंद करो काटा दो माँ ये कुछ गया এদিক তো কুচবিহার যাওয়া যায় তার মানে না घबरा की इधर है ना घबरा কি সুন্দর জায়গাটা না হ্যাঁ মামাম টাটা দাও জয় হিন্দ করে দাও স্যারকে নাম বলো হ্যাঁ नाम बोलो ওই যে মাস্টার পিসা ঘরে বাড়ি আছে হ্যাঁ কবে তুমি বলো তোমার নাম বলো আই যাও वो তোমাকে চক্কা করে हल्दीबारी से आया है हल्दीबारी से কি বলছে হলদিবাড়ি জায়গা यहाँ पर हम कभी नहीं आया है पहली बार आया है हमारा पास भी बॉर्डर है চিলাহাটি না মা বাবা फायरबारी খায়ের বাড়ি বর্ডার না বাবা बॉर्डर है तो ऐसे समझौते के तो दे रखे है ना इधर बांग्लादेश कितना दूर ये बांग्लादेश सामने वो कहाँ गया वो बांग्लादेश में बंटवारे के टाइम समझौते में उनका जमीन नहीं है 3 बीघा बोलता है ना जिसको 3 बीघा बोलता है वो उसमें वो उनको जमीन दे रखे है तो बॉर्डर तो ये इधर है 12 साल हो गए तो बहुत झमला हो गया ना से दे रखे है ना आदमी मार गया यहाँ पर ये रोड दे रखे है ना उनको आने जाने के लिए हाँ वहाँ देखा है तो দেখো বসার জায়গা করে দিয়েছে कहाँ गया हुआ उधर कोई शहर है यहाँ पर इनका কোনো শহর আছে এটা তো অন্য আরো বোধহয় আছে एक ग्राम तो इनका कानवाड़ी এদিকে আর কুত্তি যাবে আমিও তো জানি না
করে যাবে না কোচবিহার যাই কি করবে 3 बीघा नहीं চলো बोलते वही तो है वो 3 बीघा में उसका পার্কটা ঘুরে যাবার না পার্কটা ঘুরে যাবার না পার্কটা হ্যাঁ করে পার্ক ওই যে টোটোখান দাঁড়া করনি ওঠে যাবে কিন্তু ওই পাশে যাওয়া যাবে না ওই রাস্তাটা বাংলাদেশের ওটাও কি জানতে পারবে? 3 बीघा इसका ही नहीं बोलता है तो अपना ग्राम ও বাবা রে চলো চলো बंगला मानो देखो दूसरे देश के आदमी देखो दूसरी बांग्लादेश का आदमी उधर कॉरिडोर है ना रास्ता रास्ता है वही है वही मिलेगा वही मिलेगा तो আমাদেরই মতো তো দেখতে রে, আমাদের মতো চুল কালো। আলাদা হয়ে গেল भाई यहाँ से बैठने के लिए है वहाँ बैठ के देखो ও আচ্ছা আচ্ছা। तो इसलिए चल तो वहाँ पर बैठे के देखो चलो उधर बैठ के देखते हैं